গাজায় ইসরায়েলি হামলার ১ বছর পূর্ণ হয়েছে। এছাড়াও লেবাননে ইসরায়েলি হামলায় অকাতরে প্রাণ হারাচ্ছে একের পর এক বেসামরিক নাগরিকরা। এরই মধ্যে সামরিক সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক ২৫টি মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। ৭ নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ২৫টি অত্যাধুনিক F-15 মার্কিন যুদ্ধবিমান কিনতে চলেছে। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এসব বিমানের জন্য $৫.২ বিলিয়ন অর্থ ব্যয় করবে তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৬ নভেম্বর পরবর্তী প্রজন্মের F-16 যুদ্ধবিমান কেনার জন্য একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে আমেরিকান কোম্পানি বোয়িং দ্বারা নির্মিত ২৫টি উন্নত যুদ্ধবিমান ক্রয় করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন সহায়তা তহবিল থেকে এজন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হবে। এছাড়া এতে ভবিষ্যতে আরও অতিরিক্ত ২৫টি বিমান কেনার একটি বিকল্প রাখা হয়েছে। এই অত্যাধুনিক বিমানটি ২২ ফুট লম্বা পর্যন্ত হাইপারসনিক অস্ত্র ছুটতে পারে বলে জানা গেছে। মার্কিন মিত্র দেশগুলো এই বিমানের একচেটিয়া ব্যবহারকারী দেশ, ফলে এর ব্যবহারকারীর সংখ্যাও সীমিত। ইসরায়েলের কাছে এ ধরনের বিমান রয়েছে। এছাড়া জাপান ও সৌদি আরবের বহরেও এ ধরনের বিমান দেখা যায়। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১ বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে। আরিফ হক, মাই টিভি।